আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আশুরার ফজিলত ও আমল এবং আশুরার দিনে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল এই ব্যাপারে জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশুরা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। আশুরা অর্থ দশম তারিখ। ইসলামের পরিভাষায় মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। মহরম হল চান্দ্রবর্ষের প্রথম মাস। মহরম অর্থ অধিক সম্মানিত। সৃষ্টির শুরু থেকেই মহরমের 10 তারিখ তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরা মর্যাদাবান ও মহত্ত্বপূর্ণ এবং স্মরণীয় ও বরণীয় হয়েছে। আগে মুসলমানদের জন্য আশুরা রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফল হয়ে যায়। তবে নফল রোজার মধ্যে আশুরা রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। হিজরতের পর মদিনা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রোজার কারণ জানতে চাইলেন। জানতে পারলেন এদিনে মুসা আলাইহিস সালাম সিনাই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তওরাত লাভ করেন। এদিনই তিনি বনি ইসরায়েলকে ফেরাউনের জুলুম থেকে উদ্ধার করে তাদের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন এবং ফেরাউনের সলিল সমাধি ঘটে। তাই তারা এদিন রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা ইহুদিদের থেকে ব্যতিক্রম করো। আশুরার একদিন আগে বা একদিন পরেও রোজা রাখো, অর্থাৎ 10ই মহরমের সঙ্গে 9 বা 11 মিলিয়ে অন্তত 2টি রোজা রাখতে বললেন, যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি আগামী বছর বেঁচে থাকলে 9ম দিনেও রোজা রাখব। মুসলিম ও সুনানে আবু দাউদ হাদিস। আশুরার দিন রোজা রাখা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহ পাকের নিকট আমি আশাবাদী যে তিনি 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দেবেন। এ দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিন নূহ আলাইহিস সালাম এর প্লাবন সমাপ্ত হলো এবং নূহ আলাইহিস সালামের জাহাজ তুরস্কের জুদি নামক পর্বতে গিয়ে থামল। এদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পেয়েছিলেন। এই দিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিন হযরত আয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি লাভ করেন। এই দিনই হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনই হযরত ইয়াকুব আলাইহিস সালাম হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পর ফিরে পেয়েছিলেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। আশুরার পবিত্র এই দিনে আরও বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সর্বশেষ 680 খ্রিস্টাব্দে কারবালার ট্র্যাজেডি সময়ের নিরিখে নিকটবর্তী মর্মান্তিক ও হৃদয় বিদারক হওয়ার কারণে আশুরাকে বহুল্য পরিচিত এবং শোকাহত করে তুলেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর 680 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ইয়াজিদ মসনদে আরোহণ করেন। সে কূট চক্রান্তকারীদের হাতের পুত্তলিকায় পরিণত হয়ে মুনাফিক ও ইহুদিদের ক্রীড়নক হয়ে ওঠে। ফলে মক্কা ও মদিনা কুফা সহ বহু অঞ্চলের মানুষ ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। কুফার জনগণ ইয়াজিদের পরিবর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খলিফা হিসাবে দেখতে চায়। তারা শত শত চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুফায় এসে খলিফা ঘোষণার জন্য আমন্ত্রণ ও দাবি জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের অর্ধ শতাব্দী পর 61 হিজরির 10ই মহরম শুক্রবার এক অসম যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেন। শাহাদাতের আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা কুফাবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তার সার সংক্ষেপ হল, যে শাসক অত্যাচার করে, আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে, সুন্নতে নববীর বিরোধিতা করে, অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে, মানুষের ওপর শাসন চালায়, তার এই অবস্থা দেখে শুনেও যে ব্যক্তি কথা ও কাজে এর প্রতিবাদ করে না, আল্লাহ তার পরিণাম ভালো করবেন না। সত্য ও ন্যায় প্রতিষ্ঠাতা 680 খ্রিস্টাব্দে 10ই মহরম কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা অকাতরে জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন, অন্যায়
অবিচার, জুলুম ও শোষণের কাছ থেকে মাথা নত নয়, বরং তার প্রতিবাদ ও প্রতিরোধ, প্রয়োজনে জীবন বিলিয়ে দাও, তবুও সত্য প্রতিষ্ঠিত হোক। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।